সবাই কেমন আছেন? তো আজ হচ্ছে রবিবার। রবিবার মানে আমার ছুটি ছুটি ভাব, পুরো ছুটি না, আবার পুরোপুরি কাজও না। তো আজকে মার্কেট যাব, আপনাদেরকেও দেখাবো সাথে যে এখানে ধুলে সিটির যে লোকাল মার্কেট, সে মার্কেটটা কীরকম। আমারও কিছু কেনাকাটা আছে, তো চলুন যাওয়া যাক আজকের সুপার মার্কেট। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন মার্কেটে। এটা হলো পাঁচকান্দাল মার্কেট। এখানে আপনি যা নেবেন সব কিছু সস্তা, মানে ফলের বাজারটা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকটাই সস্তা। আমি এখানে 2 বছর ধরে এখানে মার্কেটিং করতে আসি। যখন আমার ফ্যামিলি এসেছিলাম তখন এখানেও মার্কেটিং করতে আসতাম ওদিকে নিয়ে। সব কিছু এখানে সস্তা ও সুবিধা পাওয়া যায় এবং এই মার্কেটে সবসময় ভিড় থাকে। দেখতে পাচ্ছেন সবসময় এই মার্কেটে কিন্তু ভিড়। তো আমি এখান থেকে চলে যাব মাছের বাজারে, কারণ কিছু মাছ কেনাকাটা করব ও তারপরে যাব আতর কেনাকাটা করব। তো চলুন যাওয়া যাক। দেখছেন এখানে কত বড় বড় মাছ পাওয়া যায়। এগুলো বেশিরভাগ সব সমুদ্র মাছ। এখানে সমুদ্র মাছ বিক্রি হয় এবং কীরকম একটা গন্ধ আসে আমার, সেই জন্য এখানে মাছের সহ্য হয় না। তবুও আমি এখানে যে দেশি মাছ পাওয়া যায় সেটাই নিই। তারপরে পৌঁছে গেলাম আতরের দোকান। এই ভাইজনের কাছ থেকে আমি 2 বছর ধরে আতর কিনছি। তো ভালো ফ্লেভার পাওয়া যায় এবং ভালো দোকানটা, ব্যবহারও খুব ভালো। সেই জন্য আমি ভাইজনের কাছ থেকে আতর নিই সবসময়। তো আতর নেওয়া হয়ে গেছে, এবার যাব বাইরে, কারণ এখন সুপার মার্কেট যেতে বাকি আছে, ওখানে জুতো কিনবো। এখানে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে সোনার দোকানের বাইরে চাঁদি বা রূপোর দোকান হয়, মানে ওরা রাস্তায় ফুটপাতে বসে, এদের কোনো দোকান নাই। আপনি যদি কোনো চাঁদির কাজ করাতে যান বা রূপোর কাজ করাতে যান, তো দেখবেন এরা রাস্তার ধারে বসে করাচ্ছে। আমাদের যেমন বাঙালির দোকান থাকে ওয়েস্ট বেঙ্গলে, চাঁদির হোক সোনার হোক, এরা কিন্তু রাস্তাতে বসে বসেই এই কাজগুলো করে। চলুন দেখাই আপনাদেরকে। দেখছেন গ্রামের বা পাড়ার মহিলারাও রাস্তাতে বসেই কাজগুলো করাচ্ছে। এখান থেকে আমার কিছু নেওয়ার ছিল তাই নিয়ে নিলাম। আগেও দেখেন এই যে বসে আছে লাল রঙের পেটি নিয়ে, এরা সব চাঁদির কাজ করে। যত বড় বড় সোনার দোকান দেখবেন, সোনার দোকানের বাইরে চাঁদির। এটা আমার প্রথমবার অভিজ্ঞতা হলো মহারাষ্ট্রে এই জায়গাতে এসে। আমি এর আগে কখনো দেখিনি এইভাবে যে চাঁদির কাজ রাস্তায় বসে করে, কারণ আমাদের ওখানে ভালো দোকান হয়, দোকানে বসে বসে কাজগুলো করা হয়। দেখতে পাচ্ছেন এই ভাইও চাঁদির কাজ করছে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে কেন চাঁদির জন্য কি দোকান হয় না? ও বললো হ্যাঁ, তবে আমরা ততটা গুরুত্ব দিই না, রাস্তাতে বসেই করে ফেলি। তারপরে এখান থেকে চলে যাব, এবার যাব মার্কেটে, সুপার মার্কেটের দিকে। তো আস্তে আস্তে আগে গিয়ে দাঁড়াবো, কারণ আগে আমাকে ডিম নিতে হবে। পৌঁছে গেছি ডিমের দোকান। সানডে হয়ে মানডে খাও রোজ আন্ডে, তো আন্ডে তো খেতেই হবে। সেই জন্য এই ভাইয়ের কাছ থেকে ডিম নিয়ে নিলাম। ডিমের দাম এখন 5 টাকা চলছে এখানে। তো ডিম নেওয়া হয়ে গেছে, এবার গাড়ির কাছে যাব, গাড়িতে রেখে দেবো সামানটা। তো পৌঁছে গেলাম এবার ডিমার্টে। ডিমার্টে কিছু সামান কেনাকাটা করব ও তারপর সিধা ক্যাম্প চলে যাব। যেহেতু রবিবারের দিন, রবিবারটা আমাদের সেরকম কাজ কাম থাকে না, তাই একটু টাইম পাস করার জন্য এদিক ওদিক ঘুরে নিই আমরা। তো এটা হচ্ছে ডিমার্ট। কোনো তো ডিমার্টে পৌঁছি, সুন্দর সুন্দর ফুল দেখার পর আমরা উঠে গেলাম সিধা উপরে, সেকেন্ড ফ্লোরে, কারণ ওখানে কিছু জামা কাপড় দেখবো, সাথে জুতো দেখবো। তো প্রথমে পৌঁছে গেলাম আমাদের জুতোর স্টোরে, কারণ জুতো নিতে হবে আমাকে। ফুলটা আবার দেখছি খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে বাড়িটা কাছে হলে নিয়ে নিতাম, কিন্তু নিয়েই বা কী করবো, এখানে আমাদের কনস্ট্রাকশনে ধুলো বেশি উড়ে। উপরে গিয়ে একটা জুতো পছন্দ করলাম, ভালোই লাগবে জুতোটা, তো জুতোটা নিয়ে নিলাম। তারপর কেনাকাটা শেষ করব, কারণ এবার আবার ক্যাম্পে ফেরার পালা। দেখতে পাচ্ছেন কালেকশন, খুব সুন্দর সুন্দর কালেকশন আছে ডিমার্টের জুতোর। তো এবার ক্যাম্পে ফিরবো। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।